আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমি শুনতে চাই। যাই হোক, চলে যাই ভিডিওর মূল পর্বে। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে এর মধ্যে গোবর টোকানি, খুকি এবং বাংলাদেশি মম তিশা, তাদের ফ্যামিলির মধ্যে একটা মোটামুটি ভালোই রকমের সমস্যা চলছে তার মাকে নিয়ে। তো গোবর টোকানিকে নিয়ে বাংলাদেশি মম তিশা অনেক 3টা ভিডিও দিয়েছে এবং 2টা ভিডিও দিয়েছে হলো পরকীয়া রানী মরিয়মের মা। তো যাই হোক, আপনাদের সাথে আমি আপনার কয়েকটা বিষয় শেয়ার করি। যেমন বাংলাদেশি মম তিশা গোবর টোকানিকে ডিরেক্ট কিছু না বলে ভিডিওর মাধ্যমে তাদের পারিবারিক কিছু সমস্যা তুলে ধরেছে। যেমন তারা গেলে তার মা মোটামুটি একটু কষ্ট করে এবং তার মাকে কোনো ভাইয়ের বউ হেল্প করে না এবং তার মাকে ঠিকমতো খেয়াল করে না, এগুলাই আর কি। আর বলেছে যে তার ভাইরাও সেরকম একটা তাদের যাওয়া নিয়ে তেমন একটা মাথা ঘামায় না, কারণ তাদের ওগুলো নিয়ে কোনো দায়িত্ব তারা পালন করতে চায় না। তারা গেলে তারা নিজের 3 বোন যখন যায় তারা নিজেরাই যথেষ্ট পরিমাণ বাজার করে তারা নিজেরাই খাওয়া দাওয়া করে বেড়ায় আসে। তো এখন কথা হলো যে এত ঘন ঘন বাপের বাড়িতে যাওয়ার দরকারটা কি? আচ্ছা, একজন তো মরিয়মের মা পরকীয়া রানী, ও তো বাচ্চা হবে দেখে ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ধরে নেন পুরো একটা বছর তার মায়ের বাসায় ছিল। এবং পরকীয়া রানীর বড় বোন বাংলাদেশি মম তিশা, সেও আসলে কমপক্ষে 10 থেকে 15 দিন বা 20 দিন এরকম থেকে যায়। এবং ছোট বোন মিম এখানেই ছিল, রিসেন্ট সে ঢাকায় ট্রান্সফার হয়ে আসছে, ঢাকায় বাসা ভাড়া নিয়েছে এবং তার বিয়ে হয়েছে তার চাচাতো ভাইয়ের সাথে। এখন কথা হইল যে সে যে খুকিকে থ্রেট দিয়ে বা কথা এমনভাবে বলছে যে মনে হয় খুকি তাদের ফ্যামিলির সব দায় দায়িত্ব নিয়ে রেখেছে। তার 2 ভাইয়ের মধ্যে একটা ভাইও কিন্তু তেমন একটা আর্থিকভাবে সচ্ছল নয়, ঠিক আছে? তারা ছোট ভাইটা যেমন ধরেন একটু ক্ষেত খামারি বা ক্ষেতের কাজ টাজ করে কিছু ইনকাম করে এবং তার ওয়াইফ গোবর টোকানি খুকি, সে ইউটিউবিং করে মোটামুটি ভালো টাকা পয়সাই ইনকাম করে। বড় ভাই তো এক ধরনের বাদাইম্মা, এদিক ওদিক ঘুরে বেড়ায়। সে বিদেশে থাকতেও কোনো কাজকর্ম করে নাই, বাংলাদেশেও কোনো কাজকর্ম করে নাই এবং এখানেও সে তার ওয়াইফকে নিয়ে শুধু একবার এই বাসায় যায়, একবার শ্বশুর বাড়িতে যায়, এভাবে। আসলে তাদের ফ্যামিলির সিস্টেম কি, তাদের ফ্যামিলির একটা আছে না যে বোনরা আসলে ভাইরা এইরকম দায়িত্ব পালন করবে বা এরকম বউদেরকে বলবে যে তোমরা এরকম করো, তোমরা এই কাজগুলা করো, এদেরকে এইভাবে আপ্যায়ন করো, তাদের ফ্যামিলির মধ্যে বোধহয় এগুলা নাই। তো এতে সমস্যা হয়েছে কি? এতে সমস্যা হয়েছে তার মায়ের। তার মা যেহেতু বাধ্য হয়ে মেয়েদের এবং জামাইদের এবং তার বাচ্চা কাচ্চাদের রান্না করে খাওয়াইতে হয়, কারণ তারা যদি ওই বুড়া মহিলা যদি রান্না না করে তাহলে তারা তো ইউটিউবিং ঠিক মতো ভিডিও করতে পারবে না এবং তারা বলে যে তারা অভ্যস্ত না চুলার কাছে এত লং টাইম থেকে, তিশা অভ্যস্ত না, সো সে খুব একটা পারে না। তো বাধ্য হয়ে তার মা করে এবং
আমি যেটা মনে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এরা যদি ভাই বউদের সাথে ভালো বিহেভ করতো, ভালো করে কথা বলতো, তাহলে কোনো সময় ভাই বউদের এত বড় ক্ষমতা হয় নাই যে আমার ননদরা আসবে, আমি তাদের ভালো মতো টেক কেয়ার করবো না বা দেখভাল করবো না বা যত্ন নিব না। তো এখন তাদের তো মুখ ভালো না, কারণ তারা ভাই বউদের 2 পয়সা দিয়ে দাম দেয় না। তারা খুকি তো ভিডিওতে বলছে যে আগে সুখ ছিল না, আগে টাকা কম ছিল কিন্তু অনেক সুখ ছিল। কথাটা সেরকমই। আগে টাকা এত চোখে দেখে নাই, আগে কথা কম বলতো, এখন টাকা বেশি দেখছে, এখন কথা বেশি বলে, এটাই আর কি। আর সবশেষে দেখা গেল কি, গতকালকের একটি ভিডিওতে নিজের শাশুড়িকে নিয়ে এসে প্রমাণ দিচ্ছে যে আমার শাশুড়ির তো দুইটা কাজের মানুষ রেখে দিছি। তুমি রেখে দিবা কেন? শাশুড়ি তো তার বিয়ের পর থেকেই, সে যখন ছেলে মেয়ে হাজব্যান্ড নিয়ে সংসার করতো তখন থেকেই তো তার কাজের লোক, এবং সেই ভদ্রমহিলা নিজে থেকেই অনেক এক্সপার্ট, অনেক কাজ করে, এবং সে খুবই মোটামুটি পড়াশোনা জানে, তো খুব ট্যালেন্ট। তো শাশুড়িকে সামনে নিয়ে এসে এটা বুঝাইতে চায় যে আমি শাশুড়িকে অনেক আরামে রাখছি, ভালো রাখছি। শাশুড়ি তো পেনশনের টাকায় চলে, শাশুড়ির হাজব্যান্ড শ্বশুর তার বাড়ি ঘর করে দিয়ে গেছে। এখানে তো ডাইনি তিশা বা তার হাজব্যান্ড বাপ্পি, তাদের তো কোনো দায়িত্ব পালন করতে হয় নাই। এখন বাদ বাকি যেগুলো করে নিয়েছে নিজেদের সুবিধার জন্য, নিজেদের উপরে 2 তলা বানিয়েছে নিজেদের সুবিধার জন্য, নিজেদের টাকায় বাদ বাকি যেগুলা ওরা আরাম করে থাকার জন্য যা যা ব্যবস্থা সেগুলো করে নিয়েছে। এখন বাবার বাড়িতে আসলে 2-4 দিনের জন্য আসলে তার মায়ের সাথে ছেলের বউদের গণ্ডগোল লাগায় দিয়ে যায়। যেমন গতকালকের একটা ভিডিও আপলোড করেছে, গতকালকে মরিয়মের মা পরকীয়ার রানী, সে এমন এমন কথা বলছে মনে হয় যেন উনি খুবই ধোয়া তুলসী পাতা। ওনার কোনো ধরনের, কোনো কালেই কোনো ধরনের দোষ ছিল না, উনি একেবারেই ভালো ভদ্র, কোনো মানে ওনার কোনো দোষই নাই। তো উনি 1 বছর থেকে এগুলো সব ওখানে বসে বসে সব ভালো মতো খেয়াল করে সে তার বোনের কাছে এরকম বলেছে যে এরকমের, মানে সব কথা লাগানো, যেটাকে সোজা বাংলায় বলা হয়। তো সে যেভাবে কথা বলে মনে হয় যেন সে কোথাকার একেবারে একদম ধোয়া তুলসী পাতা উঠে আসছে। সে আরেকজনকে বলে যে, আমার মাকে বলে যে মানে মাকে নাকি জোর করে বাদাম নিয়ে খেতে, বাদাম তুলতে বাধ্য করছে, যার জন্য এত রোদে তার মা অসুস্থ হয়ে গেছে। যদি অসুস্থ হয়ে বিছানায় পড়েও থাকে, সে নাকি বলছে যে আমি আর দেখবো না, তাকাবো না। তো তার মায়ের খরচ দেয় 2 বোন মিলে, তার ভাইরা কিছু দায়িত্ব পালন করে না। এখন কথা হইল, এত কিছু যদি তোমাদের অ্যাবিলিটি থেকে থাকে, তাহলে তোমরা মাকে 3 বোন মিলে জায়গা কিনে সুন্দর একটা বাড়ি ঘর তুলে দাও, তোমরাও গিয়ে মাসের পর মাস থাকবা, এবং মানে আর কারো আশা করা লাগবে না আর কি, কাজের লোক রেখে দিবে 2-3টা, সমস্যা কি? আসলে কি খুকি সে যে ভিডিওটা আপলোড করেছে, সে কিন্তু এত সহজে এই ভিডিও আপলোড করতো না। সে মানে চরম একটা পর্যায়ে গিয়ে সে এই ধরনের ভিডিও ডিরেক্ট মানে আপলোড করে ডিরেক্টভাবে কথা বলেছে। তো খুকির ভিডিও নিয়েও তিশার অনেক সমস্যা, কারণ সে প্রায় তাকে সবসময় থ্রেট দেয় যে তোর চ্যানেল বন্ধ করে দিব, তোর 12টা বাজায় দিব। এটা তো আমরা ভিডিওতেই শুনছি। এবং মিমের বিয়েতে যেন সে কোনো উল্টাপাল্টা ভিডিও না করে। এবং এটাও তো সে গতকালের ভিডিওতে স্বীকার করেছে যে আমি তো নিজে বলছি যে আলাদা খাও, তো আলাদা খাও, তো আলাদা, এটা খুকি যে স্পষ্ট ভাষায় বলল যে আপাই তো আলাদা করেছে, অর্থাৎ তার ডাইনি তিশাই তো আলাদা করেছে।
আলাদা হয়ে যেতে বলেছে। তো এখানে তো তর্ক বিতর্কর তো কোনো প্রয়োজন পড়ে না, তাই না? এখন কথা হইল যে সব কিছু নিয়ে এখন যে তার ননদ, ডাইনি তিশার ননদ দাঁতের বাগান মালয়েশিয়ায় থাকে, যে সে ভিডিও আপলোড করেছে। আমি দেখে হাসতে হাসতে শেষ। মানে তার তো ভিউয়ের পরিমাণ তো একদমই মানে একদম নাই বলতে গেলেই। তো সে ওখানে বসে বসে ভাবি আমার সব কাপড় ধুয়ে দিয়েছে প্রায় প্রায়, মানে সে এদের ফ্যামিলিতে ইন্টারফেয়ার করে তারও ভিউ কামানোর একটা ধান্দা আর কি। মানে সেও ভিউ কামানোর জন্য এখানে ইন করে কিছু কথাবার্তা বলে গেল, এবং থাম্বনেল এবং টাইটেল সেরকমই দিয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যেটা মনে করি, এই ব্যাপারী ফ্যামিলির এই ছেলে দুইটা এবং তাদের বউ দুইটা, এদেরকে এরা সব সময় আর কি মানে মুখে যা আসে তাই বলে দেয়। এবং এরা যেহেতু আর্থিকভাবে অতটা সচ্ছল না, কেউ ইনকাম করে না তার ভাইরা, তারা যা ইচ্ছা তাই বলে। এবং মনে করেন যে ভাইদের খায় না পরে না দেখে, সোজা হিসাব আর কি, ভাইদেরটা নেয় না, খায় না পরে না দেখে তো যা ইচ্ছা তাই বলে থাকে। তো সব কিছু মিলায় খুকি কিন্তু যে কতগুলো কথা বলেছে তার মধ্যে প্রত্যেকটা কথাই আমি খুকিকে মনে করব যে সে ঠিকই বলেছে। এবং ডাইনি তিশা এটা বুঝতে পেরেছে যে এরপর যদি আমি আরও কিছু করি তাহলে আমাদের পারিবারিক একদম ব্যক্তিগত বিষয় একদম ফাঁস হয়ে যাবে, যেটা কিনা পুরা মানে ইন্টারনেটের জগতে যেটা মানুষ জানে না সেটাও জানবে। কারণ খুকির চরম আপত্তি যে এত বড় একটা চ্যানেলের থেকে এসে সে যে এগুলা বলল, প্রত্যেকটা মানুষ তাদের পরিবারকে কি দাম দিবে, এবং তাদের কারণেই নাকি তাদের আশেপাশের প্রতিবেশীরা আসতে পারে না। এখন বাকিটা জানি না কতটুকু সত্য মিথ্যা, তবে খুকির কথার প্রতিবাদের ভাষাটা যা ছিল সেখানে কোনো রকম আমার মনে হয় না যে মিথ্যা। কারণ তাদের উপরে মেন্টালি এবং ফিজিক্যালি না হইলেও মেন্টালি কিন্তু তারা প্রচুর চাপের মুখে থাকে। কারণ তারা তো মানে কথা বলে সেই রকম লেভেলের, মানে যেখানে কোনো লজ্জা শরম বা মান সম্মান এগুলা কিছুই নাই। আর মরিয়মের মা যেভাবে কথা বলে তার তো আসলে ইউটিউবিং ছেড়ে দেওয়া উচিত অনেক আগে। কারণ কিবরিয়া তো সব কিছুই ফাঁস করে দিয়েছে, তাই না? এরকম ফাঁস করে দেওয়ার পরও কি করে ক্যামেরার সামনে এসে কথা বলে সেটা আমি ভাবতেই পারি না। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা হয়তো আমার কথা শুনে বিরক্ত হতে পারেন, কিন্তু আপনাদের সাথে আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছিলাম যে যারা নিজেদের ফ্যামিলির মান সম্মান কিচ্ছু বুঝে না, যারা নিজের ভাইদের কোনো মান সম্মান বুঝে না, যারা ভাবিদের মূল্য দিতে জানে না, তারা আবার এত বড় বড় কথা বলবে কিসের জন্য? আর খুকিকে চ্যানেল খুলে দিয়েছে তো ডাইনি তিশাই, তাই না? তো হয়তো ডাইনি তিশার কাছ থেকেই মানে টাকা পয়সা তাদের মাধ্যমেই তাকে নিতে হয়। সে এই জন্য বারবার খুকির উপরেই প্রেশার ক্রিয়েট করে এবং চাপ সৃষ্টি করে, 12টা বাজায় দিবে চ্যানেলের। তো সেই চ্যানেলের 12টা বাজাবে কিভাবে আল্লাহই জানে। হয়তো চ্যানেল সে বন্ধ করে দিবে, বা তার টাকা পয়সা যেগুলো সে পাবে সেগুলো সে ওখান থেকে নাই করে দিবে। তো খুকির কোনো সমস্যা নাই, খুকি হয়তো পরিশ্রমী মানুষ, সে আর্ন করে নিবে, একটু কষ্ট হবে এই আর কি। আর সে তো মোটামুটি চ্যানেলটাকে অনেক বড়ই করেছে। এখন এরকম কথাবার্তা বলার মানে কি? এত মায়ের আদর, এত ভালোবাসা, তাহলে তুমি মায়ের কাছে নিয়ে যাও, মাকে নিজের কাছে নিয়ে যাও, বা মায়ের ভালো একটা থাকার ব্যবস্থা 3 বোন মিলে করো। বাবা মা যাতে এই বয়সে, বাবা কেন এই বয়সে কাজ করবে, বাবা এই বয়সে এত হার্ড ওয়ার্ক করবে কেন? বাবার তো এখন বসে খাওয়ার সময়, তাই না? 2 ছেলের বাসায় বাবা মা খাবে এবং আরাম করে থাকবে, কিন্তু তার মা
তার মাও কিন্তু খুব একটা যে সুবিধার মহিলা তা কিন্তু না। তার মা